মকর সংক্রান্তির দিন অবশ্যই স্নানের জলে মিশিয়ে দিন এই একটি জিনিস, আর আপনার 7 জন্মের পাপ ধুয়ে মুছে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর কয়েকটা দিনের অবসান ঘটলেই এ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ মাসের শেষ দিন মানেই মকর সংক্রান্তি। আর এই মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতির একটি অন্যতম উৎসব, এবং এ দিনে এমন কিছু কাজ যেমন আপনাদের জন্য রয়েছে, আমাদের জন্য রয়েছে, ঠিক তেমনই এমন কিছু কাজ যারা এই দিনে যদি এই পুণ্যতিথিতে করে থাকেন তাহলে সুফল সারা বছর ধরে সেই ব্যক্তি বা সেই মানুষ পেয়ে থাকেন। এবং বলে রাখি, আপনারা সকলেই জানেন এই পৌষ সংক্রান্তি মানেই গঙ্গাসাগরে স্নান করা। কথাই আছে না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এদিন যদি আপনার সম্ভব হয় অবশ্যই আপনারা গঙ্গাসাগরে গিয়ে গঙ্গা স্নান করে আসতে পারেন, অথবা যদি সম্ভব হয় এদিন আপনারা অবশ্যই আপনার মুনি ঋষিদের সঙ্গে যদি সংস্পর্শে আসতে পারেন পুণ্য লাভ করা যায়। এবং একই সঙ্গে আপনি যদি কপিল মুনির আশ্রম যদি দর্শন করতে পারেন তাহলে কিন্তু মনে এক অন্যরূপ শান্তি ফিরে আসে এবং আপনার পাপ কিন্তু ধুয়ে মুছে যায়, আপনি পূর্ণতা অর্জন করবেন। কিন্তু আপনারা সকলেই জানেন এই গঙ্গাসাগরের মেলায় কত মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে ভিড় জমায়। হয়তো অনেকেই এই গঙ্গাসাগরে স্নান করতে যেতে পারেন না, বা অনেকে হয়তো যান। আজ আমি তাদের উদ্দেশ্যে জানাবো যারা গঙ্গাসাগরে স্নান করতে যেতে পারলেন না, তারা বাড়িতে বসেই এই সহজ উপায়ে যদি আপনি এই কাজটি করতে পারেন, আপনি কিন্তু গঙ্গাসাগরে স্নানের মতোই পূর্ণতা অর্জন করবেন। ঠিক তেমনই আপনি কিন্তু সারা বছর এই মকর সংক্রান্তির সুফল আপনারা পাবেন। বিস্তারিত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমিও আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবং এই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। এই পুণ্যতিথিতে যদি আজ আমার বলা এই বিশেষ কাজটি করতে পারেন, গঙ্গায় স্নান করার মতো আপনারা সমানভাবে ফল এবং পুণ্যতা অর্জন করতে পারবেন। তার জন্যে কি করতে হবে আমি আপনাদের তার জন্যে আগে থেকেই ভিডিওটি জানিয়ে রাখছি। ভিডিওটি করে যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন। কিন্তু প্রথমেই বলে রাখি, আপনাকে কিছু পরিমাণে কালো তিল বা গোলাপ জল বা কিছু পরিমাণে গঙ্গার জল আপনারা সংগ্রহ করে রাখবেন। যদি এই 3টি জিনিসের মধ্যে কারোর যদি একটি জিনিস সম্ভব হয় তাহলেও ভালো, কিন্তু অবশ্যই গঙ্গা জলটা যেন আপনারা সংগ্রহ করবেন। আর 3টি জিনিসই দিতে পারেন তাহলে তো খুবই ভালো। তাহলে এবার বলা যাক আপনারা এই জিনিসগুলি নিয়ে কি করবেন। অনেকে হয়তো গঙ্গাসাগরে স্নান করতে যেতে পারেন না এত ভিড়ের মাঝে, যদিও এবছরের জন্য আলাদা কথা। আর যারা বাড়িতে বসে এই সমান পূর্ণতা অর্জন করতে চান তাদের জন্য বলবো আপনারা এই মকর সংক্রান্তির দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন। হ্যাঁ বন্ধুরা, এবং এদিন আপনারা অবশ্যই আপনারা যে জলে স্নান করবেন সেই জলে অবশ্যই হয়তো অনেকে শাওয়ারে স্নান করতে ভালোবাসেন, কিন্তু আমি আপনাদের জানাবো এদিন অন্তত একটু কষ্ট করে আপনারা বালতিতে বা একটি পাত্রে জল নিয়ে নেবেন এবং সেই জলে কিছুটা পরিমাণে গঙ্গার জল আপনারা মিশিয়ে নেবেন। সাথে যদি কালো তিল থাকে কালো তিল মিশিয়ে দেবেন এবং সঙ্গে গোলাপ জলও। আপনি সেই জলে এরপর ওং চিহ্ন এঁকে মা গঙ্গার নাম স্মরণ করে আপনারা সেই জলে স্নান করবেন। অনেকে হয়তো গরম জলে স্নান করতে ভালোবাসেন, কিন্তু এদিন কষ্ট করে যদি আপনি একটু এই রকম জলে যদি স্নান করতে পারেন আপনার কিন্তু 7 জন্মের পাপ ধুয়ে মুছে যেমন যাবে, ঠিক তেমনই আপনারা কিন্তু
পূর্ণতা অর্জন করবেন এবং দিনের এই কাজের ফলে আপনার কিন্তু সারা বছর ভালো যাবে। আপনার সারাটি বছর আপনার অর্থকষ্ট কখনোই হবে না, আর্থিক উন্নতি এবং আপনার বিভিন্নভাবে উন্নতি হবে এইরূপ কাজের ফলে। কারণ আপনার এইরূপ কাজের ফলে একাধারে যেমন আপনি পূর্ণতা অর্জন করতে পেরেছেন, ঠিক তেমনই আপনার চারিপাশে একটি পজিটিভ শক্তির বলয় সৃষ্টি হয়েছে, যার ফলে কোনো সমস্যা আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারবেই না। তাই যদি সম্ভব হয়ে থাকে অবশ্যই এই কাজটি করতে পারেন। এবং একই সঙ্গে বলে রাখি, যারা বাইরে থাকেন অর্থাৎ ভারত বাংলাদেশ বাদে যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই হয়তো গঙ্গা জল পাওয়াটা সম্ভব নয়, কিন্তু আপনারা একটু খোঁজ করলে কোনো পুণ্য জায়গায় অর্থাৎ তীর্থস্থানে কিন্তু গঙ্গা জল পেয়ে যাবেন। সেই গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। কিন্তু ভারত বাংলাদেশের জন্য তো কোনো কথাই নেই, বাংলাদেশের জন্য আছে পদ্মা নদী ওরফে গঙ্গা নদী, আর আমাদের ভারতে রয়েছে মা গঙ্গা। এই জল দিয়ে যদি আপনারা স্নান করতে পারেন এই মকর সংক্রান্তির পুণ্য দিনে, এবং জলে যদি আপনারা অবশ্যই কালো তিল, গঙ্গা জল এবং গোলাপ জল যদি একটু মিশিয়ে দিতে পারেন, নিশ্চিত সুফল আপনার জন্যে অপেক্ষা করবেই করবে। আর আপনি অনেক দূর এগিয়ে যাবেন এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই অবশ্যই বাড়ির প্রত্যেকেই যারা গঙ্গা সাগরে স্নান করতে যেতে পারবেন না তারা বাড়িতে এইরূপ কাজটি করতে পারেন। প্রত্যেক সদস্য নিশ্চিত সুফল পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম একটি ভিডিও আমি আপনাদের উপহার দিতে পেরে আমার বেশ ভালো লাগছে। যদি আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই আপনি একজন মা লক্ষ্মীর ভক্ত থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আপনারা সকলেই ভালো থাকুন। নমস্কার। মকর সংক্রান্তির দিন অবশ্যই স্নানের জলে মিশিয়ে দিন এই একটি জিনিস, আর আপনার 7 জন্মের পাপ ধুয়ে মুছে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর কয়েকটা দিনের অবসান ঘটলেই এ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ মাসের শেষ দিন মানেই মকর সংক্রান্তি। আর এই মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতির একটি অন্যতম উৎসব।